শেখ হাসিনা আসার খবরে পালাচ্ছে এনসিপির নেতাকর্মীরা। হাসনাত আব্দুল্লাহ পালানোর সময় ক্যামেরায় বন্দী হয়েছে। চাঁদাবাজি এবং ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। হাসনাত ছাড় ওগুলা সদর এনে সাজ করবো বাধা চুদেরা মনে রাখে। স্বাধীনতা আনছেন আপনারা, তাই তো? কিসের স্বাধীনতা? বলেন তো, দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? স্বাধীন তো একবারই হচ্ছে 71 সালে। পাবনাতে আমরা এনসিপি কে নিষিদ্ধ ঘোষণা করছি। পাবনা এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার হইব না। কবরতে আড্ডি উড়ে ফিডে বইডা আমলি। ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কেউ যদি থাপ্পড় দেয় তারা লাথি দেওয়ার ব্যবস্থা আমলিকের আছে। এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আমলিক থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, আমলিকের কোনো শেষ নাই। পৃথিবী শেষ তো আমলিক শেষ। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। কোনো শক্তি নাই যে আমলিকে সামলে রাখবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী যে ডিসিশন দিবেন সেই ডিসিশন অনুযায়ী আমরা অবশ্যই তিনি যেটা বলবেন আমরা সেটাই করব। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। প্রিয় দর্শক, এবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকবে। আর সেই খবর পাওয়ার সাথে সাথেই এনসিপির নেতাকর্মীরা পলায়ন করছে। সমন্বয়করা একে একে আতঙ্কিত হয়ে দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ দেশ থেকে পলায়নের সময় হাতে নাতে ধরা খেয়েছেন এবং ক্যামেরায় যা দেখা গিয়েছে, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়ক এবং এনসিপি নেতাকর্মীরা কতটুকু আতঙ্কে রয়েছে সব বিষয় আজকে এই ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা সকলের জন্য আবশ্যক। অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। জুলাইরে বিক্রি কইরা আজকে জুলাইরে ধ্বংস করছে একমাত্র ওরা। এই যে গণভবনে জাদুঘর বানাইবার কই হাজার হাজার কোটি টাকা এরা লুটপাট কইরা খাইছে। জুলাই এলারা হাজার হাজার কোটি টাকা লুটপাট কইরা খাইছে স্বৈরাচারী ইনুসে। আর এখন যারা যারা জুলাই বলতাছে, জুলাই বিক্রি কইরা ওরা দেশটা ধ্বংস করছে। আমরা এই জুলাই চাই না। এখন এরা না বলে এখন বলে ওই যে বলছে গোপালগঞ্জ যাইবো, 6টা জেলা যাইবো। এখন ভয় পাইছে কেন? এখন বলে আমরা গোপালগঞ্জ যাবো না, ওই 6 জেলা যাবো না। কে ভয় পাই গেছে? এডুকে যেই করে জন লোক চিল্লাচিল্লি করে যে আমলিকে নিষিদ্ধ করতে হইব, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আমলিকে জন্মায়। আমলিকে আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার হইব না। কবরতে আড্ডি উড়ে ফিডে বইডা আমলি। ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কেউ যদি থাপ্পড় দেয় তারা লাথি দেওয়ার ব্যবস্থা আমলিকের আছে। এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আমলিক থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, আমলিকের কোনো শেষ নাই। পৃথিবী শেষ তো আমলিক শেষ। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। কোনো শক্তি নাই যে আমলিকে সামলে রাখবো। ওই সাংবাদিক ইলিয়াস আর পিনাকি দাদা কর আরো বড় বড় হিটলার হইলো আমলিকে আবার রাখতে পারবো না। আমলিকে এই দেশে আইবো, যেরকম পজিশনে আমার দরকার ওইরকম পজিশন নিয়ে আইবো। এটা শেখ হাসিনা আইবো, এটি সত্যি। এই দেশে একটা নতুন ফোতা চালু করছে, বুলডোজার ফোতা। এই ফোতা কি এই দেশের তো যাইবো? এটা তো যৌতুক ফোতার মতো থাইকেই যাইবো। এমন তো আর না যে আমলিক ক্ষমতা আসা পর্যন্ত মনে হয় বুলডোজার চিরতরে হারায় যাইবো বা আগুনও চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা তো থাকবো। তাইলে আপনারা যেই কাজ করছেন, আমলিক তারা আপনাকে তো কম পারে না। আমলিক আপনার কাছে পাস। আমি মনে করি রাতকে শুয়ে চিন্তা করার দরকার যে কারে আঘাত করেন, মানে বুঝাশি না করা দরকার। আমি এটা মনে করি আপনার যে এই কাজটা আপনারা যে করছেন, বুলডোজার কথা চালু করছেন, পুরো পৃথিবীকে আপনারা বাহাবা দিছে। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান পত্রিকা সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। এখন আমাদের সাথে বিনিয়োগটা করবো কি? আমরা যখন অভাবে পড়ুম ওই পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস ভাইকে আমাকে খাওয়ান দিব। যারা ওই দুইজন ফেরারি লোকের কথায় আপনারাও ফেরারি হইতেন চান, একটু হিসাব করে আসেন, হিসাবটা মিলান। এইটা মানে ছাত্র সমন্বয়ক এই নামটা আপনার ওই এইচআইভি ভাইরাসের মতন একটা আতঙ্ক আর ভয়ঙ্কর। আমার মনে হয় কোনো ডেলিভারি মহিলার যদি এই নাম কন, ওনার হাসপাতাল নেওয়া লাগবো না, এরকম একটা অবস্থা। এখন এরা হইলো এক বইয়ের ফাটক, যা বুঝে মনে করে এটি বেটার, কারো ভাষা বুঝতে চায় না। ন্যাশনাল ইন্টারনেট স্পিড 99 KB, এরা এর চেয়ে বেশি দ্রুত গতিতে চলে। মানুষের ভাষা বা মানুষ কি কইতে চায় এই পিছিয়ে তাকানো তাও কোনো সময় নাই। এই জন্য একদিন তাদের চরম মাসুল দেওয়া লাগবে। আপনার ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কারণ এরা ধ্বংস দিয়ে শুরু করছে। আর এখন মার্কা হওয়া দরকার বুলডোজার, কারণ এটা একটা ধ্বংসের প্রতীক। কেউ যদি ভোট না দেয় তাহলে বুলডোজার দিয়ে এর ঘরবাড়ি ভাঙিয়ে দেবো। কারণ বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে
আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট, পুলিশ গণহত্যা, বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা, এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহরির আছে, জামাত শিবির আছে, এইটার যে সভাপতি, সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায়। এবং আমাদের বাংলাদেশের আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতেই না আসতেই এই তদন্তটা চালায় এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে। এখানে আপনার অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে আপনার এই সার্জিস আলম, তিনি জনগণের বা জনগণকে শহীদ মিনারে এসে কিন্তু একটা বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে, এবং সেখানে তিনি কিন্তু বলে যে এই আন্দোলনের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির সভাপতি। তো তাকে তো গ্রেফতার করছে, তাহলে কি সার্জিস এই নাটের গুরু, মানে তিনি সব জানতেন, তিনি কি সব জানতেন যে বাংলাদেশে কার কাছে কোন অস্ত্র আছে, পুলিশকে কারা মারছে, থানা লুটপাট কাদের নির্দেশনা কিংবা কাদের হুকুমে হয়েছে, কারা এটাকে প্রটোকল করছে, কিংবা কারা বা কাদের মাধ্যমে এতগুলো অস্ত্র কালেক্ট করছে কিংবা পুলিশ গণহত্যা করছে, সমস্ত কিছু ব্রাই ডাটা এই সার্জিস আলম কিন্তু জানে। তাহলে সার্জিস আলমকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে, যেখানে সার্জিস আলম তিনি নিজে জনগণের মাধ্যমে আইসা বলল যে সত্য কখনো লুকায় থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবেই, তাহলে এখন তো সবাই বা আমরা সবাই জানি বা বিষয়টা প্রকাশ্যে আসলো, তাই না, যে আপনার পুলিশ গণহত্যা করছে কিংবা থানা লুটপাট করার যে অস্ত্রগুলা, সেই অস্ত্রগুলা ছিল শিবিরের মেইন যে সভাপতি তার কক্ষ করে। তাহলে সমস্ত কিছু আপনারা উদ্ধার করলেন, সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো, তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে গ্রেফতার করা হচ্ছে না? বলেন কেন করতেছেন না? সার্জিস আলমকে কেন গ্রেফতার করতেছেন না বলেন? তবে আমরা শুনতে পারতাছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার, তাকে জাতিসংঘ থেকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে, সুপার ডুপার একটা পাওয়ার। সেই পাওয়ারটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, তারা বর্তমান বাংলাদেশকে আপনার বা বাংলাদেশের জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশে একটা সর্বদলীয় নির্বাচন কি এটার আয়োজন কিভাবে করা যায় বা জনগণের নিরপেক্ষ ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা, এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার জাতিসংঘ কিন্তু মিস্টার ওয়াকারকে কিন্তু দেন বা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কিন্তু আসে। এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয়। তবে আমরা কিন্তু দেখতে পারতেছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি, তারা বর্তমান আপনার রকেটের গতিতে মনে করেন আগাচ্ছে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে বলতে চাই, একটা ছবি দেখেন যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্য করা হবে বা সাহায্য করা যায়। ভাবতে পারেন যে এদের পাছায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে, কল্পনা করতে পারেন? এরা হচ্ছে দেশের জঙ্গি, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে। অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী, এরা সবাইকে গ্রেফতার করতেছে, বেশ ভালো কথা। জাতিসংঘের পার খায়া, দুঃখিত সরি, হ্যাঁ, জাতিসংঘের ঠেলা খায়া, তাহলে এই যারা নাকি বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে কিংবা ডিরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয়, এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন, বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন? বলেন ঘাটতিটা কোথায়? আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের? হ্যাঁ, যেখানে আপনাকে কি বলে জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইলো, হ্যাঁ, সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন? বলেন কেন ভয় পাচ্ছেন? আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই, উপযুক্ত জবাব। সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। অন্যদিকে আপনি বা আপনার বাহিনী, এটা খুবই আনন্দের কথা,
যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। এবছরই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সম্প্রতি খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত এই খবর আবারও আলোচনায় নিয়ে আসে প্রসঙ্গটি। তার ফেরায় নেই কোনো আইনি বাধা, কিন্তু আছে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, যার জন্য প্রয়োজন সরকারের অনুমতি। কিন্তু সে বাধাও যদি পার করা যায়, তারপর কি হবে? মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে? শেখ হাসিনার ফিরে আসা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মতে যার একটি হলো পাসপোর্ট। শেখ হাসিনা যখন দেশ ছাড়েন তখন তার কাছে ছিল কূটনীতিকদের জন্য নির্ধারিত লাল পাসপোর্ট, যা পরবর্তী সময়ে সরকার বাতিল করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই তার কাছে এখন কোনো বৈধ পাসপোর্ট নেই। সেক্ষেত্রে তো যদি উনি ট্রাভেল পাস চায়, সরকার যদি ট্রাভেল পাস দেয় তাহলে উনি আসতে পারবেন। ওই বাধা হইলো ওই জায়গাটায়, ট্রাভেল পাস সরকারকে দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশে বা আমাদের দেশে আমরা আগে দেখেছি যে সরকার ট্রাভেল পাস দেয় না, তাই না? যেমন আমাদের সালাউদ্দিন সাহেব যখন ছিলেন তখনও উনি কিন্তু ট্রাভেল পাসের জন্য অনেকদিন ঘোরাঘুরি করছেন, কিন্তু ওই সময় সরকার তাদের বিরুদ্ধে ছিল, দেয় নাই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।